আমরা প্রায় অনেকক্ষণ ধরে কথা শুনছি, তো আমরা একটু বোর, এটা আমার মনে হয়। আমরা একটু হাতটা সবাই একটু উপরের দিকে তুলি। যার আমরা সবাই একটু হাতটা উপরের দিকে তুলি। আচ্ছা, আমাদের ঘুম চলে গেছে না? ঠিক আছে। আমরা আসলে এই যে অনুষ্ঠানটা, আমরা মনে করি যে এইটা হচ্ছে যে একটা মেধাবীদের আশ্রয়স্থল। এই মুহূর্তে সকল মেধাবীদের এখানে সমন্বয়। তা আমরা দীর্ঘক্ষণ ধরেই অনেক কিছু শুনছি, কেরিয়ার গাইডলাইন শুনেছি, এবং দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ কি, আমাদের কি করা উচিত, আমাদের আলোচকবৃন্দ থেকে আমরা শুনেছি। এবং আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আমি অনেক সময় শুধু ওনার কথা শোনার জন্যই বিভিন্ন প্রোগ্রামে যাই। উনি এত চমৎকারভাবে কথা বলেন। এখানে যারা আছো, আমি অনুরোধ করব স্যারের কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সারাদিন যেগুলো শুনেছ সেগুলো ধারণ করবে। আমি বেশিক্ষণ বলবো না, শুধু 2-3 মিনিট বলবো, যেহেতু আমার বেশিরভাগ কথাগুলোই আমাদের আলোচকবৃন্দের আলোচনায় চলে আসছে, তা আমি সেগুলো রিপিট করব না। আমি জাস্ট 2-3টা গল্প বলে আমার প্রোগ্রামটা শেষ করে দিব, আমার বক্তব্যটা আমি শেষ করে দিব। এই যে আজকের যে সংবর্ধনা অনুষ্ঠান, আমার মনে পড়ে 2006 সালে আমিও তখন তোমাদের মতো এই পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম 2006 সালে। তখন তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন, তখন তিনি কুমিল্লা টাউন হলে কৃতি শিক্ষার্থীদের একটা সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন। আমি সেখানে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। তো আমি জানি যে এরকম একটা প্রোগ্রামে যাওয়ার জন্য আমাদের মনের আকুতিটা কেমন থাকে। অনেক চমৎকার একটা আকুতি থাকে না? আরেকটা জিনিস বলি, এই যে তোমরা এখানে যারা আসছো, অনেকে আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? ওরা এ প্লাস পায় নাই। তো তোমরাই তো আবার কলেজে ভর্তি হবে। তা আমার মনে পড়ে তখন আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই। তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এখনো গোল্ডেন এ প্লাস ছাড়া ভর্তি হওয়া যায় না। কিন্তু যখন ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেয়, এসএসসির রেজাল্ট দেয়, তখন ফেল করে না? অনেক ফেল করে। তার মানে বিষয়টাকে দাঁড়ালো কি, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসিতে ভর্তি হয় কি করে? ফেল করে। করে না? আচ্ছা, আরো অনেক দেখেছি বিভিন্ন গ্রামের কলেজগুলোতে যারা এসএসসিতে ভালো করে নাই, কিন্তু এসএসসিতে কি করছে? ঠিকই এ প্লাস পেয়েছে। একটু শুনতে হবে, আমি সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু শুনতে হবে। আমি জানি এখানে সবাই মেধাবী স্টুডেন্ট এবং তোমাদের যোগ্যতা আছে বলেই তোমরা প্লাস পেয়েছো। তো মনের ভিতর ধারণ করে যাবে না আমি এসএসসিতে প্লাস পেয়েছি মানে আমি জীবনে অনেক কিছু হয়ে গেছি, এতক্ষণ আলোচকবৃন্দ বলেছে। তো তোমাদের মধ্যে থাকতে হবে দৃঢ়তা, থাকতে হবে ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে। আমি কি করব কি করব না এটা তোমাদের সিদ্ধান্ত নিয়ে এটা এগোতে হবে। আমি অনুরোধ করব, প্রত্যেকটা মানুষের কিছু গুণ থাকে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জিনিসে এক্সপার্ট থাকে। তো যে যে জিনিসে এক্সপার্ট থাকো, তোমাদেরকে ওই জিনিসটাতেই আগাতে হবে। তোমাদের বাপ মা, তোমার ভালো লাগা হচ্ছে যে মেডিকেল সায়েন্স, তোমার বাপ মা যদি ইঞ্জিনিয়ারিং বলে, তুমি ওনাদেরকে বুঝাইতে হবে তোমার, এবং ভাইস ভার্সা হইতে পারে। মানে তোমাদের যেটা ভালো লাগবে ঠিক তোমরা ওটাতেই আগাবা, তাহলে তোমাদের পড়াশোনা করতে ভালো লাগবে। এটা হচ্ছে যে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আরেকটা জিনিস যেটা বলেছি, এ প্লাস পেয়েছো মানে আমরা জীবনে সবকিছু পেয়ে গেছি, এই ধারণা যাতে কারোর মধ্যে এক মুহূর্তের জন্য না আসে, তাহলে তোমরা ভবিষ্যতে কিছুই করতে পারবে না। এই যে তহিদুল ইসলাম মাসুম তার আলোচনায় বলেছে, অনেক কিছু বলেছে যে মানে ওই যে তোমরা যখন ধরো ইউনিভার্সিটি কমপ্লিট করে ফেলবা, প্রফেশনাল লাইফে চলে যাবে, কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি কখন কি করেছো। কিন্তু তোমার যদি ধারাবাহিকতা থাকে, সেটাই তোমাকে সাফল্যের শিখরে তোমাকে পৌঁছে দিতে সহায়তা করবে। এবং আরেকটা জিনিস, যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে, আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে তোমাদের শিক্ষার্থীদের কথা মনে রেখেছে। আমাদের এই যে ইংলিশ লাভার্স ট্রেনিং সেন্টারে যিনি, উনি অনেক কথা বলেছেন যে শিক্ষার্থীদের এখন পড়াশোনা করার জন্য ভালো টিচারের জন্য চিটাং শহরে যেতে হবে না, সাতকানিয়াতেই তোমাদের জন্য সকল সুযোগ সুবিধা রয়েছে। তো তোমরা সেই সকল টিচারদের সাথে যোগাযোগ করবা। আর আমি তোমাদের থেকে শেষে একটা কথা বলে নেই, আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার স্যার প্রায় 2 বছরের কাছাকাছি সময় সাতকানিয়াতে আসছেন। আমি স্যারের খুব কাছ থেকে দেখেছি স্যার শিক্ষার জন্যে স্যার কতটা উদ্গ্রীব, এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্যার নিজে নিজেই অনেক সময় চলে যান, এবং এই সকল প্রতিষ্ঠানগুলোতে, এই প্রোগ্রামগুলোতে স্যার খুব আন্তরিকতার সাথে আসেন।
এই জন্যে আমি স্যারের জন্য সবার কাছ থেকে দোয়া কামনা করছি।